বাস্তবতা হলো চতুর্মুখী ফিতনার যে আয়োজন শয়তান গোটা দুনিয়াতে করেছে, এই আয়োজন থেকে আমাদের তরুণরা বেশিরভাগই বাঁচতে পারছে না। এই সমস্যা সমাধানের প্রধান পথ হলো তারা উপযুক্ত হলে আর বিলম্ব না করে তাদেরকে বিবাহ দিতে হবে, এবং পৃথিবীতে মানব সভ্যতা টিকে থাকার এটাই একমাত্র পথ। এই পথ যদি আমরা বন্ধ করি, অন্য কোনো পথ যদি আমরা ধরি, তাহলে আজ পৃথিবীর বহু উন্নত দেশ তাদের মধ্যে মানুষের জন্মের হার, শিশুর জন্মের হার কমতে কমতে এই পর্যায়ে চলে গেছে যে সরকারি প্রণোদনা দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, মিলিয়ন মিলিয়ন নয় বরং বিলিয়ন বিলিয়ন টাকা তারা প্রণোদনা দিয়ে সন্তান জন্মের হার স্বাভাবিক জায়গায় আনতে পারছে না। কারণ মানুষ বিবাহ বহির্ভূত সম্পর্কে যখন একবার অভ্যস্ত হয়ে যায়, এই কালচারটা যখন সমাজে দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠিত হয়ে যায়, এরপরে আর সেই দাম্পত্য জীবন, পারিবারিক জীবন এবং পারিবারিক জীবনের মাধ্যমে সন্তান জন্ম দেওয়ার যে গুরুত্ব আছে সেটা মানুষ বুঝতে চায় না। এজন্য ইতালির সরকার, চায়নার সরকার, পৃথিবীর বহু দেশের সরকার প্রণোদনা দিয়ে নানা চেষ্টা করে আর মানুষের জন্মের হার স্বাভাবিক করতে পারছে না। তারা জানে যে আল্লাহর বিধানের বাইরে গেলে তার পরিণতি কত ভয়াবহ হয়, সেটা বুঝতে হয়তো 2-4 দশক কিংবা আরো বেশি সময় লাগে। আল্লাহ তাআলা আমাদেরকে আগে থেকে বোঝার তৌফিক দান করুন, আমিন। এজন্য বাবারা, নিজেদের অধীনস্থদেরকে বিবাহ দিতে বিলম্ব করা যাবে না। এটা হলো বিবাহ, আদর্শ বিবাহের জন্য সর্বপ্রথম দিক যে আমাদের বিবাহগুলো হতে হবে সময় মতো, সময় নষ্ট হতে দেওয়া যাবে না। এমনকি অনেক তরুণ আছেন তারা নিজেরা বিয়ে করতে চান না সহজে, তাদের তথাকথিত পড়ালেখা শেষ হবে, কেরিয়ার তারা গড়বেন, এই অপেক্ষায় তারা দীর্ঘ সময় পার করেন। আজকে আমাদের দেশের অনেক সমস্যা পারিবারিক জীবনে, এর ভিতরে একটা এটাও যে ঘরে ঘরে দেখবেন সন্তানহীনতা, বন্ধাত্বের সমস্যা। ডাক্তারদের কাছে গেলে দেখবেন যে প্রচুর পরিমাণে মানুষ সন্তানহীনতার অভিযোগ আনছেন। এই সন্তানহীনতার একটা কারণ এটাও যে নির্দিষ্ট বয়স পার করে, সকল গণ্ডি সীমানা পার করে আমরা এমন জায়গায় চলে যাই যে অনেক ক্ষেত্রে, বিশেষ করে আপনার দেরিতে বিবাহ, বিলম্বে বিবাহ, অস্বাভাবিক পর্যায়ে, এরপর আবার জন্মবিরতিকরণের যে প্রক্রিয়া আছে, এগুলোর মধ্যে এমন এমন প্রক্রিয়াও আছে যেগুলো সন্তান জন্ম দানের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়, সমস্যা হয়ে দাঁড়ায়, বিপত্তি হয়ে দাঁড়ায়। এরপর আমরা সেগুলো সমাধানের পথে যেতে পারি না। মোহতারাম হাজরিন, এই সকল সমস্যা এবং আরো বহু সমস্যার সমাধানের পথ হলো সময় মতো বিবাহ। আপনি যদি দেরিতে বিবাহ করেন, তার ক্ষতি আপনাকেই বহন করতে হবে। আপনি লেট ম্যারেজ করলে আপনার সন্তান বড় করতে করতে আপনার বয়স 50, 60, 65 পর্যন্ত চলে যাবে, এবং আপনার সন্তান উপযুক্ত হলে সে কর্মক্ষম হওয়ার আগ পর্যন্ত আপনাকে সংসারের ঘানি টানতে হবে বৃদ্ধ বয়স পর্যন্ত, এবং আরো নানাবিধ ক্ষতি এবং সমস্যা আছে। এই জন্য একটি আদর্শ মুসলমানের বিবাহের প্রথম দিক হলো বিবাহ হতে হবে উপযুক্ত সময় হওয়ার পর, বিলম্ব না করে। খুব বেশি বাছবিচার এবং বাছাই করা নয়, বাছবিচার তো করতেই হবে কিন্তু অতিরিক্ত নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সন্তানদের উপযুক্ত পাত্র পাত্রী পেলে, যাদের দিনদারি, যাদের আখলাক, যাদের আচরণে তোমরা সন্তুষ্ট, তাহলে আর দেরি করবে না, আল্লাহর উপর তাওয়াক্কুল করে বিবাহ শাদীর উদ্যোগ নেবে। আল্লাহ আমাদের অভিভাবকদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। দ্বিতীয়ত, একটি আদর্শ বিবাহের জন্য যা দরকার তা হলো বিবাহের উদ্দেশ্য ঠিক করতে হবে। বিবাহের মূল উদ্দেশ্য হবে চরিত্রের হেফাজত এবং বংশ বিস্তার বা মানব সভ্যতা পৃথিবীতে টিকে থাকবে, সন্তান সন্ততি হবে এবং এর মাধ্যমে পরবর্তী প্রজন্ম তৈরি হবে, তাদেরকে মানুষের মতো মানুষ গড়া হবে, আল্লাহর খাঁটি বান্দা হিসেবে গড়ে তোলা হবে। এগুলো হবে বিয়ের উদ্দেশ্য। এমনকি সন্তান, এটাও বিয়ের একমাত্র উদ্দেশ্য নয়। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ নবী জাকারিয়া আলাইহিস সালাম, তারা অনেক দীর্ঘ বয়স পর্যন্ত সন্তানহীন ছিলেন, তারা অপেক্ষা করেছেন এবং দীর্ঘকাল সন্তান হচ্ছিল না, তারপরও তারা দাম্পত্য সম্পর্ক টিকিয়ে রেখেছেন। অতএব সন্তান জন্ম দেওয়াই বিয়ের একমাত্র উদ্দেশ্য নয়। যদি আপনার স্ত্রী বন্ধা হন কিংবা আপনার মধ্যে সমস্যা থাকে, তাহলে উভয় স্যাক্রিফাইস করে দাম্পত্য জীবনটাকে টিকিয়ে রাখা, এটা আমাদের কর্তব্যের অংশ। এই জন্য বিয়ের প্রথম এবং প্রধান উদ্দেশ্য হলো চরিত্রের হেফাজত, আমাদের সম্ভ্রমের হেফাজত, আমাদের চরিত্রে যেন কালিমা লাগতে না পারে। আমাদের অনেকে আছি বিয়ের এই উদ্দেশ্যের সম্পর্কে আমরা ওয়াকিফাল না, যার কারণে আমাদের চরিত্র নষ্ট হয়ে যায়, আমাদের আমল নষ্ট হয়ে যায়, জিনায় লিপ্ত হয়ে যায়, তারপরও দেখা যায় যে বিয়ে সময় মতো করা হয় না। অনেক এলাকাতে আছে বিয়ের উদ্দেশ্য বানান নানা রকমের
এমন বিষয়গুলোকে যেগুলো শরিয়া অনুমোদন করে না। যেমন অনেকে বিয়ে করেন বাবা মার খেদমতের জন্য, আছে না নাই? বাবা মার খেদমতের উদ্দেশ্যে ছেলে মেয়ে বিয়ে করেন, অথবা ছেলে মেয়েকে বিয়ে করানো হয় বাবা মার খেদমতের উদ্দেশ্যে। এটা ঠিক যে একজন পুত্রবধূ তিনি আদর্শ পুত্রবধূ হওয়ার জন্য, তিনি ভালো মুসলমান হওয়ার জন্য, তার স্বামীর সাথে তার দাম্পত্য সম্পর্ক ভালো রাখবার প্রয়োজনে তিনি তার শ্বশুর তার শাশুড়ির সাধ্য অনুযায়ী সেবা করবেন। তার বাবার বয়সী, তারা মুরব্বী, তারা সিনিয়র, তাদের অবদান আছে, তাদেরই সন্তানের সাথে বিয়ে হয়েছে এবং তার স্বামী অনেক কষ্ট করছেন তার সংসারের উন্নতির জন্য, তার ভবিষ্যৎ সুন্দর হওয়ার জন্য। অতএব স্বামীর অগোচরে স্বামীর বাবা মার কেয়ার করা, তাদের যত্ন নেওয়া, সাধ্য অনুযায়ী তাদের সেবা করা, এটা তার নৈতিক দায়িত্ব। কিন্তু আপনার বিয়ে যদি হয় এই উদ্দেশ্যে যে বৌমাকে আনছেনই আপনি কাজের জন্য, তাহলে দেখা যাবে যে সে বৌমার প্রতি অত্যাচার হচ্ছে, তার প্রতি অবিচার হচ্ছে, তার হক নষ্ট করা হচ্ছে। এই জন্য এটা কোনো বিয়ের সঠিক উদ্দেশ্য হতে পারে না। এমনকি গ্রামাঞ্চলে এখনো পর্যন্ত এমন কালচার আছে, ছেলে বিদেশ যাবে, টাকার অভাব, অথবা কোনো ব্যবসা বাণিজ্য করবে, টাকার দরকার, তো বিয়ে করানোর উদ্যোগ নিচ্ছে, কারণ বিয়ে করালে মেয়ের বাপের কাছ থেকে কিছু টাকা পাওয়া যাবে, আছে না নাই? অতএব এগুলো সবগুলো হারাম উদ্দেশ্য, নাজায়েজ উদ্দেশ্য। বিশেষ করে এই যৌতুকের উদ্দেশ্যে বিয়ে, এটা নাজায়েজ উদ্দেশ্য এবং হারাম উদ্দেশ্য। একজন মুসলমানের বিবাহের উদ্দেশ্য হবে চরিত্রের হেফাজত, তার সম্ভ্রমের হেফাজত, গুনাহ থেকে মুক্ত থাকা, জিনা থেকে বেঁচে থাকা, ফিতনার দুয়ার থেকে বেঁচে থাকা। এটা হবে বিয়ের মূল উদ্দেশ্য। এটা বাবা মাকেও মাথায় রাখতে হবে, সন্তানকেও মাথায় রাখতে হবে। এই উদ্দেশ্য যদি হাসিল হয় তাহলে বিবাহের আসল উদ্দেশ্য হাসিল হয়ে গেছে। আপনি অন্য বিষয়গুলোকে গৌণ হিসাবে দেখলে দাম্পত্য জীবনে অশান্তি এমনি দূর হয়ে যাবে। একজন স্বামী যদি চিন্তা করেন আমার স্ত্রীর মাধ্যমে আমার চরিত্রের হেফাজত হয়, আর যদি কোনো বেনিফিট তার থেকে আমি নাও পাই, শুধু চরিত্রের হেফাজত হয়, এই একটা কারণে অন্তত তার প্রতি আপনার কৃতজ্ঞ থাকা উচিত, তার প্রতি আপনার শুকরগুজার হওয়া উচিত, তাকে আপনি রেসপেক্ট করা উচিত, তাকে আপনার সম্মান দেওয়া উচিত, তার অধিকার আপনার আদায় করা উচিত, তার প্রতি খেয়াল রাখা উচিত যে অন্তত তার মাধ্যমে আপনার চরিত্রটা হেফাজত হয়। তাহলে বিয়ের মূল উদ্দেশ্য যদি আমরা ঠিক করতে পারি, তাহলে সেটাও আমাদের দাম্পত্য জীবনে আমাদের সম্পর্কগুলোকে সুনিবিড় করতে, পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হতে আমাদেরকে সহায়তা করবে। সেই সাথে আজকাল যে পরকীয়ার ভয়াবহতা সমাজে চলছে, সয়লাব চলছে, নীরব এক মহা বিপদ আমাদের সমাজে চলছে, পরকীয়া। আমরা অনেকে বলতে পারি না, সইতে পারি না। অনেক স্বামী সাফার করছেন, অনেক স্ত্রী সাফার করছেন যে তার স্বামী বহু মেয়ে আসক্ত, অনেক স্বামী সাফার করছেন যে তার স্ত্রী পরপুরুষে আসক্ত। ফেসবুকে, ইমোতে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তারা অনেকের সাথে সম্পর্কযুক্ত হয়ে যাচ্ছেন। এই সবগুলো অন্যতম কারণ হলো যে আমরা বিবাহের মূল উদ্দেশ্যটা কি সেটাকে আমরা স্টাডি করতে পারি না, রপ্ত করতে পারি নাই। চরিত্রের হেফাজত করাই হলো বিয়ের উদ্দেশ্য। সেখানে বিবাহের পরও যদি কেউ চরিত্র নষ্ট করে, এই জন্যই ইসলামী শরিয়ার দণ্ডবিধিতে সবচেয়ে জটিল, সবচেয়ে কঠিন, সবচেয়ে মর্মান্তিক শাস্তির ব্যবস্থা করা হয়েছে এই বিবাহিত মানুষ যদি জিনা লিপ্ত হয়। যারা পরকীয়ায় লিপ্ত হন তারা যদি জানতেন যে আল্লাহর জমিনে এই অপরাধের ভয়াবহতা কত বেশি, তাহলে তারা কোনোদিন এই পথে যেতেন না। এবং তারা যদি জানতেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা পুরুষকে বলেছেন, তোমার স্ত্রী আল্লাহ রাব্বুল আলামিন তার মাঝে যা দিয়েছেন দুনিয়ার অন্য সমস্ত নারীদের মধ্যে তাই দেওয়া আছে, ভিন্ন কিছু নেই। অতএব তুমি তোমার স্ত্রীতে সন্তুষ্ট থাকো, তুমি পরকীয়া করবে না। ঘরে ঘরে আজ পরকীয়ার এই বিষ বাষ্প, আজ এই ভয়াবহতা, এটা আমাদের মধ্যে ছেয়ে গেছে। আমি কদিন আগে চট্টগ্রামে এক মাহফিলে গিয়েছি। এক যুবক দেখে এসে গায়ের কাছে এসে আমার কানে কানে বললেন যে ভাই, আমি নিজে ব্যক্তিগতভাবে ধর্মকর্ম করার চেষ্টা করি, ইসলাম প্র্যাকটিস করার চেষ্টা করি, কিন্তু আমি পরনারীর আসক্তি থেকে আমি বাঁচতে পারছি না, এবং এই কারণে আমি আমার স্ত্রীর হক নষ্ট করছি এবং ভয়াবহ একটা অবস্থা বিরাজ করছে। এরকম সমস্যা আজ ঘরে 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 ঘরে। আমরা কিভাবে বাঁচবো সেটা আলাদা আলোচনার বিষয়। এটাও একটা গুরুত্বপূর্ণ উপায় বা মাধ্যম যে আমাদেরকে মাঝে মধ্যে আমাদেরকে রিয়ালাইজ করতে হবে, মাঝে মধ্যে আমাদের মধ্যে এই চিন্তা জাগ্রত করতে হবে যে আমাদের বিবাহের উদ্দেশ্য হলো আমাদের চরিত্রকে হেফাজত করা। অতএব সেই উদ্দেশ্যকে টার্গেট বানিয়ে যদি বিবাহ করেন, অনেক সমস্যা থেকে আপনি বাঁচতে পারবেন এবং স্বামী স্ত্রী পরস্পরের মাধ্যমে গুনাহ থেকে বাঁচার উপায় তৈরি হয়। এটার মাধ্যমে পরস্পরের প্রতি কৃতজ্ঞ আমরা হতে পারবো। তাহলে দ্বিতীয় বিষয় হলো একটি আদর্শ মুসলমানের বিয়ের জন্য উদ্দেশ্য ঠিক করতে হবে যে উদ্দেশ্যটা কি। নাম্বার 3, আমাদেরকে আদর্শ বিবাহ
এটি সম্পাদন করতে হলে আরেকটি নিশ্চিত করতে হবে, তা হলো পাত্র পাত্রী অন্য সব কিছুর চাইতে তার দিনদারিতাকে অগ্রাধিকার দিতে হবে, দিনদারিতাকে মূল বিবেচনার বিষয় বানাতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, মহিলাদেরকে নানা বিষয় দেখে পুরুষরা বিয়ে করে বা ছেলেরা বিয়ে করে, ছেলেদের অনেক বিষয় দেখে মেয়ে পক্ষ বিবাহের উদ্যোগ নেয়। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফাযফার বিযাতিদ দ্বীন, তোমরা দিনদার মানুষ দেখে বিবাহ করবে, এর মাধ্যমে তোমরা বিবাহের মধ্যে জেতার চেষ্টা করবে, অর্থাৎ বিবাহ করে সফল হওয়ার চেষ্টা করবে। অতএব দিনদারিতাকে অগ্রাধিকার দিতে হবে। আপনার জীবন সঙ্গী, আপনার জীবন সঙ্গিনী খুব বেশি সুন্দরী না, তার বাবার অনেক বেশি অর্থবিত্ত নাই, তাদের অনেক বেশি সামাজিক অবস্থান নেই, বংশগত পরিচয় অনেক উল্লেখ করার মতো কিছু নাই, কিন্তু তার মধ্যে দিনদারিতা আছে, তার মধ্যে আল্লাহর ভয় আছে, তার মধ্যে তাকওয়া আছে, তার মধ্যে হালাল হারাম মেনটেন করার মানসিকতা আছে, মাহরাম নন মাহরামের সাথে পর্দা মেনটেন করার মানসিকতা আছে, ৫ ওয়াক্ত ফরজ নামাজ আদায় করে এবং সে মানুষের হক আদায়ের ব্যাপারে যত্নশীল, আল্লাহর ভয় অন্তরে লালন করে এবং আল্লাহর কাছে সে নিজেকে সারেন্ডার করেছে। এই বিষয়গুলো যদি আপনি নিশ্চিত করতে পারেন, তাহলে আপনি তাকে দিনদার ধরে এগোতে পারেন। আমাদের সমাজে এক সময় আমরা দেখতাম যে পাত্র পাত্রের দিনদারিতা নিরূপণ করার জন্য মুরব্বীরা জিজ্ঞাসা করতেন যে কোরআন শরীফ পড়তে পারে কিনা, কোরআনে কারীম যদি পড়তে পারে তাহলে খতম দিছে কিনা। এগুলো হলো দিনদারিতা মাপার মিটার ছিল, অথচ এগুলো দিনদারিতা মাপার একমাত্র মিটার না। ঠিক আছে, কোরআন বিশুদ্ধ করে পড়তে হবে, কোরআন পড়ার অভ্যাস থাকতে হবে, সেটা যেমন ঠিক, আর এর চাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে তিনি আসলে একজন নামে মুসলমান নাকি প্রকৃত মুসলমান। প্রকৃত মুসলমানের আলামত কি? প্রকৃত মুসলমান কখনো ৫ ওয়াক্ত নামাজ পরিহার করবে না। অতএব যদি বেনামাজি হয়, তাহলে সে কখনো আপনার ছেলে আপনার মেয়ের জন্য পাত্র কিংবা পাত্রী হওয়ার উপযুক্ত হতে পারে না। আপনার সন্তানের জন্য আপনি যাকে জীবন সঙ্গী হিসেবে নির্বাচন করবেন, তার দিনদারির সর্বপ্রথম যে টিক মার্কটা তাকে পেতেই হবে, সেটি হলো ৫ ওয়াক্ত নামাজ তাকে পড়তে হবে। ৫ ওয়াক্ত নামাজে কম্প্রোমাইজ করা যাবে না। অনেকে বলে বিয়ে করার পর তাকে দিনদার বানায় নেওয়া হবে, নামাজি বানায় নেওয়া হবে। এটা হলো শয়তানের বড় ধোঁকা। বেশিরভাগ লোক নিজের ছেলে নিজের মেয়ের জন্য, বিশেষ করে ছেলে যখন বিয়ে করাতে যায় তো মেয়ের বাবার টাকা পয়সা আছে কিনা, মেয়ের বাবা যখন ছেলের কাছে বিয়ে দিতে যায় ছেলের টাকা পয়সা আছে কিনা এটা দেখেন, টাকা পয়সাটা নগদ দেখেন, বংশ মর্যাদাটা নগদ দেখেন, সামাজিক অবস্থানটা নগদ দেখেন। দিনদারিতার বেলা আসলে বলেন যে এটা বানায় নেওয়া যাবে। ঠিক না ঠিক? কেন টাকার ব্যাপারে এটা বলা যায় নাই যে ছেলের এখন টাকা নাই, ইনশাআল্লাহ পরবর্তীতে টাকা বানায় নেওয়া যাবে, সেটা তো বলেন না। দিনদারিতার ক্ষেত্রে শুধুমাত্র আমরা ছাড় দেই, কম্প্রোমাইজ করি। আর এইটাই আমাদের সমাজগুলোতে আজ অশান্তির অন্যতম বড় কারণ, যে আমাদের সমাজে দাম্পত্য কলহ বেড়ে চলেছে, বিবাহ ভেঙে যাচ্ছে, খান হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন দাম্পত্য জীবনে আমাদেরকে সুখী হওয়ার তৌফিক দান করুন। যারা অভিভাবক আছেন তাদের জন্য যেমন বিষয়গুলো গুরুত্বপূর্ণ, যারা বিবাহ শাদী করবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ। অতএব আদর্শ বিয়ের জন্য তৃতীয় যে বিষয়টি থাকতে হবে তা হলো আমাদের সন্তানদের জন্য জীবন সঙ্গী হিসেবে যাকে আনবো তার দিনদারিতা থাকতে হবে। দিনদারির জন্য প্রথম মার্কা হলো, প্রথম আলামত হলো ৫ ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো পড়বে। ছেলে হলে জামাতের সাথে, মেয়ে হলে বাসা নিজ অবস্থানে সুন্দরভাবে উত্তম রূপে ৫ ওয়াক্ত নামাজ পড়বে। ১ নাম্বার ২, তিনি হালাল হারাম মেনটেন করে চলবেন, হারামের ধারে কাছেও যাবেন না, হালাল ছাড়া উপার্জন করবেন না। একজন মেয়ে হলেও তার বেলাও একই কথা প্রযোজ্য যে তিনি হারামকে ঘৃণা করবেন, হারাম গ্রহণ করবেন না, হালালে তিনি সন্তুষ্ট থাকবেন, এটি এনশিওর করতে হবে। এবং তৃতীয়ত যে বিষয়টি থাকতে হবে দিনদারিতার জন্য তা হলো যে মাহরাম নন মাহরাম মেনটেন করতে হবে। অনেক ছেলে আছে নামাজ পড়ে কিন্তু মামির সাথে দেখা দেয়, চাচির সাথে দেখা দেয় এবং ভাবির সাথে দেখা দেয়, যাদের সাথে দেখা দেওয়া হারাম তাদের সাথে দেখা দিচ্ছে। অনেক মেয়ে আছে ৫ ওয়াক্ত নামাজ পড়ছে, আবার হয়তো বোরকাও পরে, কিন্তু দেখা যায় নিজের ভগ্নিপতির সাথে তিনি দেখা দেন। এরকম ভাবে চাচার সাথে তো একজন মেয়ে দেখা দিতেই পারবে, কিন্তু দেখা যায় যাদের সাথে দেখা দিতে পারবে না সেরকম মানুষদের সাথে দেখা দিচ্ছেন এবং বেপর্দা হচ্ছেন। এটা কখনো দিনদার মানুষ করতে পারে না। যারা মাহরাম নন মাহরাম মেনটেন করে পর্দার ক্ষেত্রে, এটা দিনদারিতার জন্য অনেক বড় একটা মিটার। আজকের বাস্তবতা, এই ছেলে এই মেয়ে
দিনদারিতার অন্য অনেক বিষয় তার মধ্যে আপনি পাবেন যদি এই পয়েন্টটা পান যে সে পর্দা পরিপূর্ণ করে কিনা। অনেক বড় একটা ব্যাপার এই যে পরকীয়া, এই যে অশান্তি, এগুলোর অন্যতম বড় কারণ হলো বেপরদেগী। আজকে যদি প্রত্যেকটা মানুষ সঠিকভাবে পর্দা করত তাহলে সেক্ষেত্রে পরকীয়ার দুয়ারই উন্মোচন হতো না। এই জন্য আপনার সন্তানের জন্য বা আপনার নিজের জন্য আপনি বিয়ে শাদীর জন্য যখন ভাববেন দিনদার জীবন সঙ্গী নির্বাচন করবার জন্য এই বিষয়টা খুব গুরুত্বের সাথে দেখবেন। তাহলে প্রথমটা হলো 5 ওয়াক্ত নামাজ সে ঠিক মতো পড়ে কিনা, এক্ষেত্রে কোনো ছাড় নেই। দ্বিতীয়ত হলো সে হালাল হারাম মেনটেন করে চলে কিনা, অর্থাৎ হারাম উপার্জনকে সে ঘৃণা করে কিনা, সে হালাল উপার্জনের পরে সন্তুষ্ট থাকে কিনা, যে অল্প হোক কষ্টে হোক আমি হালালে থাকবো, হারামে যাব না, এই ব্যাপারে সে সিরিয়াস কিনা। এটা হলো তার দিনদারের দ্বিতীয় মার্কা। তৃতীয় মার্কা হলো সে মাহরাম নন মাহরাম মেনটেন করে কিনা, অর্থাৎ যাদের সাথে দেখা দেওয়া হারাম তাদের সাথে সে পর্দা মেনে চলে কিনা। এটা তার ব্যক্তিগত আমল কি, বিশ্বাসগত ব্যাপার না, তার চর্চাটা কি সেটা বিভিন্ন ভাবে চেক করতে হবে, যাচাই করতে হবে, জানার চেষ্টা করতে হবে। 4 নম্বর দিনদারিতার অন্যতম বড় মার্কা হলো সে পরিপূর্ণভাবে মৌলিকভাবে আল্লাহর কাছে নিজেকে সঁপে কিনা, যে আল্লাহ কোন কথা বলেছেন বাস তার আর কোনো সে নেই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে কোন হাদিস তিনি পেয়েছেন তার আর কোনো সে সেখানে নেই, তিনি সেখানে আত্মসমর্পণ করেন, নিজেকে সারেন্ডার করেন, নিজেকে সেখানে পেশ করে দেন, সবকিছু মেনে নেন। এই জিনিসটা তার মধ্যে আছে কিনা। অনেকে আছে দেখবেন যে নামাজ কালাম পড়ে কিন্তু সব বিষয়ে আল্লাহর বিধিবিধান মানতে রাজি না, বলে যে রাখো কোরআন হাদিস। তো একটা মানুষ তার খুঁটা যদি কোথাও গাড়া না থাকে এ হলো ছাড়া গরুর মতো, আপনি তাকে কখনো বসে আনতে পারবেন না। দাম্পত্য জীবনের সুখ শান্তির জন্য আপনার সঙ্গীকে অবশ্যই তার খুঁটাটা কোথাও গাড়া থাকতে হবে, আর সেটার একমাত্র জায়গা হলো আল্লাহ রাব্বুল আলামিন। কোরআন এবং হাদিসের কাছে সে সবসময় নিজেকে বেঁধে রাখবে যে এর বাইরে আমি যাব না, তাহলে আপনি তাকে সহজে তাকে যে কোনো সমস্যার সমাধানের পথে নিতে পারবেন। আর যদি তার নফসের গোলামি করে তাহলে সেক্ষেত্রে তাকে আপনি কখনো সমাধানে আনতে পারবেন না। এই জন্য দিনদারিতার এই মার্কাটা অনেক বড় একটা মার্কা। 4 নম্বর যে সার্বিকভাবে সে আল্লাহ তাআলার বিধিবিধানের সামনে নিজেকে সমর্পণ করে কিনা। এই বিষয়গুলো দেখার পাশাপাশি 5 নম্বর হলো সে অন্যের হকের ব্যাপারে সচেতন কিনা, বিশেষ করে মা বাবার হক আদায় করে কিনা, প্রতিবেশীর হক আদায় করে কিনা, বন্ধু বান্ধবের হক আদায় করে কিনা, যে অন্যের হক আদায়ের ব্যাপারে সচেতন। আশা করা যায় দাম্পত্য জীবনে সে তার স্বামী কিংবা স্ত্রী, পাত্র পাত্রী পরস্পরের হক আদায় করবে, যেহেতু সে মানুষের হক আদায়ের গুরুত্ব সে বুঝে। এই 5টা মার্কা দেখে মোটামুটি আপনার পাত্র এবং পাত্রী উভয়ের দিনদারিতাকে আপনি নিরূপণ করতে পারেন। আবার আমরা এক নজরে বলছি, প্রথম হলো 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, দ্বিতীয় হলো সে হালাল এবং হারাম মেনটেন করে চলে কিনা, সিরিয়াসলি সে হারাম বর্জন করার ব্যাপারে তার মানসিকতা আছে কিনা যে হারাম সে খাবে না, আর তৃতীয়ত হলো পর্দার ক্ষেত্রে মাহরাম নন মাহরাম পরিপূর্ণভাবে তার ব্যবহারিক জীবনে সেটা আছে কিনা, মেনটেন করে কিনা। শুধু জানলেই হবে না যে এটা হালাল এটা হারাম, না তার আচার আচরণ, তার চর্চা, তার আমল কি সেটা দেখতে হবে। এবং চতুর্থত সার্বিকভাবে সে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করেছে কিনা, যে কোরআন হাদিসে যা আছে এর বাইরে আমি যাব না, এই জায়গায় সে যেতে পেরেছে কিনা। আর 5 নম্বর হলো সে মানুষের হক আদায়ের ব্যাপারে কতটা সচেতন, এটা আপনাকে পরখ করতে হবে। এই বিষয়গুলো শুধুমাত্র একটা বৈঠকে একটা সেটআপে আলোচনা করলেন, সাক্ষাৎকার নিলেন, এটা দিয়ে আপনি ধরতে পারবেন না। কারণ বিয়ে উপলক্ষে যখন এই ধরনের সাক্ষাৎকার হয় তখন পাত্র বলেন আর পাত্রী বলেন দুনিয়ার সবচাইতে ভদ্র মানুষ সেজে যায়, ঠিক কিনা বলেন। বিয়ের অনুষ্ঠানে পাত্র তার দিকে তাকালে মনে হবে আল্লাহর জমিনে এর চাইতে ইনোসেন্ট ছেলে আরেকটা হতে পারে না, এত ভদ্র হয়ে থাকে। পাত্রীর অবস্থাও তাই। অবশ্য আজকাল সেই যে সৌন্দর্য সামাজিক, যে বিয়ের সময় লাজুকতা থাকে, নম্রতা থাকে, সেটাও আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এখন বিয়ের অনুষ্ঠানে সবচেয়ে বেশি উচ্ছৃঙ্খল, সবচেয়ে বেশি চঞ্চল, সবচেয়ে বেশি আপনার দেখা যায় যে অ্যাক্টিভ থাকে ছেলে মেয়ে পাত্র পাত্রী। বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় যে তারা সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে। অ্যাক্টিভ থাকা দোষের না, কিন্তু তাদের মধ্যে অন্তত এতটুকু লাজুকতা থাকবে যে তাদের জীবনের এই গুরুত্বপূর্ণ মুহূর্ত গোটা জীবন সেখানে সুখময় হবে না দুঃখময় হবে, এই বিষয়টা আছে। অনেকে আসছেন, তাদের মধ্যে এক ধরনের স্থিরতা কাজ করবে, তাদের মধ্যে চিন্তাশীল হবে যে সে বিষয়টা তাদের মধ্যে ফুটে উঠবে। কিন্তু দেখা যায় যে এই সময়টাতে আমরা অনেকে হারাম হালাল বাজ বিচার করি না, আরো বেশি অস্থির হয়ে পড়ে। যাই হোক, তো আপনি সন্তান দিনদার কিনা, আপনার পাত্র পাত্রী দিনদার কিনা,
এটা নির্বাচন করা, এটা নিরূপণ করার জন্য শুধুমাত্র বৈঠকে জিজ্ঞাসা করলে হবে না। জিজ্ঞাসা করলে সব ছেলেই বলবে হ্যাঁ 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 আমি অবশ্যই হারাম রে ঘৃণা করি, আমি হারাম খাইতে চাই না। সবাই বলবে হ্যাঁ পর্দার বিধান মানতে হবে, আমি চেষ্টা করি মানার জন্য। এরকম অনেক কথা শুনবেন। আপনাকে দেখতে হবে বিভিন্ন ভাবে যে সে যে সার্কেলে চলে সে সার্কেলটা কোন সার্কেল, কোন মানুষগুলোর সাথে চলে, তাদেরকে দেখে আপনি নিরূপণ করতে পারেন। মানুষকে দেখে তার সহচর